মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা ঠান্ডা মাথায় বুঝুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী শরীফে যখন বসে থাকে সাহাবীদের সাথে কিছু কাফের মুশরিক বেদিনেরা সাহাবী সেজে এসে সামনে বসে রাসূলুল্লাহর আলাপ আলোচনা কথাবার্তা গুলো শুনে ওই কাফেররা আবার এই কাফেরদের কাছে গিয়ে কথাটা পৌঁছে দেয় কি আলোচনা করে কি পরামর্শ করে এই পরামর্শটা আলোচনাটা ওই কাফেরদের কাছে পৌঁছে দেয় ওই কাফেররা সেই অনুযায়ী রাসূলুল্লাহর সাথে বিরোধিতা করে রাসূলুল্লাহকে তেমন ভাবে অত্যাচার করে ও আমার মুসলমান নওজোয়ান যুবকেরা ঠান্ডা মাথায় বুঝুন গভীরভাবে উপলব্ধি করুন আমরা এমন এক নবীর উম্মত হয়েছি আমরা এমন এক নবীর উম্মত হয়েছি একবার ভাবুন ঠান্ডা মাথায় একবার কথাটা শ্রবণ করুন ও মুসলমান ঘরের মা বোনেরা তোমরাও একবার ঠান্ডা মাথায় কথাটা শ্রবণ করুন আল্লাহ নবী ওই সময়তে যে আলোচনা করে কাফেররা সেই অনুযায়ী সেই কথাটাকে শুনে কাফেররা একসাথে দারুণ না দোয়ায় বসে মিটিং আলাপ আলোচনা করে রাসূলুল্লাহর সাথে বিরোধিতা করে ওই সময় আল্লাহ পাক কোরআনে বললেন ও হাবিব ওরা সবাই কিন্তু মুমিন নয় তুমি কথাগুলো একটু সাবধানে বলো ওরা তোমাকে ঠকাতে চেয়েছে ওই সময় থেকে একটা দিন দেখতে পাওয়া গেল কাফেররা সেই কাফেরদের কাছে দারুণ না দোয়ায় পৌঁছে গিয়ে সেখানে গিয়ে হাসি তামাশা খেল তামাশা করে আর বলে আজকে মুহাম্মদকে আমরা ঠকিয়ে দিয়েছি নাউজুবিল্লাহ আল্লাহ নবীকে পৃথিবীর কোন মানুষ ঠকাতে পারিনি যে ঠকাতে গিয়েছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ পাকের বান্দারা গভীরভাবে উপলব্ধি করুন ওই সময়তে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন আল্লাহ জানিয়ে দিলেন হাবিব ওরা যে তোমাকে ঠকাতে চেয়েছে না 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 হাবিব তোমাকে ঠকাতে পারিনি ওরাই নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ও রাসূল তুমি চিন্তা করো না মনে বড় ব্যথা নিও না কষ্ট নিও না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওরা যে তোমাকে ঠকাতে এসেছিল ওরা নিজেরাই ঠকেছে ওরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের ভাবুন যে আজকের আমাদের এমন নওজোয়ান যুবক মুসলমান ভাই আছে অনেক মুসলমান ভাবে পরিচয় দেয় কিন্তু সেই মুসলমানের কাজটা সম্পূর্ণভাবে আদায় করে না মুসলমান মানে শুধুই দুই দিন নামাজ পড়তে হবে কেউ যখন মারা যাবে তখন শুধু 3 মুঠো মাটি দিয়ে আসতে হবে মুসলমান মানে এটাই যে সারা বছর নামাজ পড়বো না বছরে একটা দিন যখন জলসা হবে ওই জলসায় গিয়ে মাথায় টুপি দিয়ে বসবো জোরে জোরে সুবহানাল্লাহ বলবো এর নাম মুসলমান নয় মুসলমান হতে গেলে এখনো সেই মুসলমান হতে গেলে তার ভিতরে মুসলমান হতে গেলে তার ভিতরে আল্লাহর প্রতি আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস আনতে হবে আর একমাত্র যে আল্লাহ সেই রবকে বিশ্বাস করতে হবে আল্লাহর যে হুকুমগুলো সেই হুকুমগুলো পালন করতে হবে 5 ওয়াক্ত নামাজ পালন করতে হবে এর নাম হলো মুসলমান রমজানের রোজা আদায় করতে
করতে হবে। যদি কুরবানি সমাপ্ত হয়ে থাকে কুরবানিটা আদায় করতে হবে, তাহলে হলে তুমি পরিপূর্ণ মুসলমান। তোমার জন্য কাল কিয়ামতের মাঠে হাবিবের কাউসার নসিব হবে। এ নওজোয়ান যুবকেরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে আমরা মুসলমান বলে অনেক পিছনে দেই, অনেক পিছনে টান দেই। পিছন টান দিয়ে যে নামাজ কেন পড়বো, এখনো অনেক সময় আছে, 50 বছর 70 বছর বাঁচবো। ও যুবক, তুমি একবার ভেবেছো তোমার বয়সের থেকে অনেক ছোট সে আজ কবরে শুয়ে আছে? ও যুবক, তুমি কি একবার ভেবেছো যে তোমার একদিন কবরের ভিতরে ঢুকতে হবে? ও মুসলমান ঘরের মা বোনেরা, তোমরা কি ভেবেছো যে আমরা যদি নামাজ আদায় না করি, আমরা যদি আল্লাহ পাকের হুকুম যদি না মান্যতা দেই, আল্লাহ পাকের পাঠানো হুকুম গুলো যদি না মানি, নবীর সুন্নাত রাসূলুল্লাহর রেখে যাওয়া সুন্নাত গুলো যদি না মান্যতা দেই, আমার জন্য আল্লাহ পাকের আযাব কবরের ভিতরে অবশ্যই আছে। না না না, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মাওলানা, পৃথিবীর কোন হাফেজ, পৃথিবীর কোন পীরজাদা বা কোন পীর সাহেব হুজুর কেউ কোনদিন কবরের আযাব, যে ব্যক্তি নামাজ পড়েনি, যে ব্যক্তি রমজানে রোজা রাখেনি, যে ব্যক্তি ইসলামের কার্যকলাপ গুলো আদায় করেনি, সম্পূর্ণভাবে আদায় করতে পারিনি, হয়তো দুই একটা ছেড়ে গিয়েছে, ব্যাপার আলাদা। যদি সম্পূর্ণভাবে যদি একভাবে যদি আলাদা করে দাও, তাহলে আপনার উপায়টা কি হবে? আপনি বালিশি মাথা দিয়ে ভাবেন যে আপনার উপায় কি হবে। একটা সাধারণ উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তানাকে কেন জান্নাত থেকে বার করে দিয়েছিল সকলে জানেন না? জানেন তো কি জন্য বার করে দিয়েছিল? জানেন? বাবা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে যখন এক জায়গায় ছিল, আল্লাহ বলেছিল, ও আদম, তুমি জানো এই গন্ধবের ফল জানো তুমি খেও না। ফল তো খাওয়া দূরের কথা, জানোয়ারের পাশেও জানো তুমি যেও না। শয়তানের অসহায় পড়ে সে ওই সময়তে গিয়ে সেই গন্ধমের ফল খেলো। বাবা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়া আলাইহিমুস সালামকে ওই সময়তে জান্নাত থেকে বার করে বাবা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে শূন্যরূপ একটা দ্বীপ বলে জায়গা আছে, সেই জায়গাতে আল্লাহ পাকের ফেরেশতারা লাভিয়ে দিল। মা হাওয়াকে ওই সময়তে গিয়ে জেদ্দা নামক যে জায়গাটা আছে, ওই জেদ্দায় মা হাওয়াকে লাভিয়ে দিল। তখন পৃথিবীটা ঘুটঘুটে অন্ধকার, পৃথিবীটা এত অন্ধকার, পৃথিবীতে কোনো মানুষ বসবাস করে না, পৃথিবীতে কোনো মানুষ বসবাস করে না। মানুষের প্রথম মানব হলো বাবা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই জন্য পৃথিবীটা পুরো ভরপুর অন্ধকার হয়ে আছে। ওই সময় দুজনকে যদি এক জায়গায় দিত, দুজনা গল্প গুজব করতো, মনের ভিতরে অনেক সাহস থাকতো। ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা গভীর ভাবে উপলব্ধি করুন, মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম অন্ধকারের ভিতরে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ও রব্বি আল্লাহ, অনেক অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ও রব্বি আল্লাহ, এই অন্ধকারে কি করে থাকবো, এই অন্ধকারের ভিতরে কি করে থাকবো? না না না, এই অন্ধকারের ভিতরে থাকতে পারবো না। আল্লাহ পাক আদমকে আমার পাশে এনে দাও, আল্লাহ পাক আদমকে আমার পাশে এনে দাও। ওই সময়তে গিয়ে বাবা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি
গন্ধবের ফল আমাকে খেতে বারণ করেছিলে, আমি তবু খেয়েছি। আল্লাহ পাক জানি তুমি আমার উপরে নারাজ হয়েছো। আল্লাহ পাক আমি অনেক ব্যথা পেয়েছি, অনেক ব্যথা দিয়েছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ও রব্বি আল্লাহ আমাকে মাফ করে দাও। ও রব্বি আল্লাহ এমন আর কোনোদিন হবে না। আল্লাহ পাক তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এমন ভাবে কাঁদতে 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 350 বছর ধরে কেঁদে 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 চোখের পানি ঝরায়। 350 বছর পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বি আল্লাহ নফসের প্রতি জুলুম করেছি। ও রব্বি আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি। ও রব্বি আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ ও রব্বি আল্লাহ তুমি যদি গুনাহ যদি ক্ষমা না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বি আল্লাহ তুমি মাফ করে দাও। এমন কোনদিন আর হবে না। যখন দোয়া করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করে ওই সময়তে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেয়। 300 বছর ধরে কেঁদে 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 তারপরে আল্লাহ দোয়াটা কবুল করেছে, কিন্তু জান্নাতের ভিতরে জায়গা দিয়েছিল। তখন আগে যেমন বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া যখন জান্নাতে যেমন দুজন ছিল, তেমন আর পেয়েছিল জায়গা? পেয়েছিল? পায়নি। কেন বলে? আল্লাহর হুকুম অমান্য করার কারণে ক্ষমা করে দিয়েছে, কিন্তু অমান্য করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বাইরে নামিয়ে দিলেন। আল্লাহ বললেন আদম তুমি এবার জমিনে থাকো। কথায় বলে না সুখে থাকলে কি লয়? বুঝতে পেরেছে? তা আমাদের মুসলমান এখন এমনই হয়েছে, আল্লাহর হুকুম মানবে না, নামাজ পড়বে না, বাপের কবর জিয়ারত করবে, তখন একবার আসবে। মুসলমান ছেলেমেয়েরা বাবা তরুণেরা এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। ওই সময়তে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এতদিন আমরা তো একসাথে ছিলাম, জান্নাতে তো আমরা একসাথে ছিলাম, মা হাওয়া যখন একসাথে ছিল, ওই সময় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ পাক আমার সঙ্গী হাওয়াকে আমার পাশে পাঠিয়ে দাও। ও রব্বি আল্লাহ এই অন্ধকারের ভিতরে আর থাকতে পারি না। আল্লাহ পাক যদি আমার পাশে যদি পাঠিয়ে দিতে, আমরা দুজনে একসাথে তোমার অনেক বান্দা অনেক বান্দি, আমি আদম অনেক বান্দা বান্দির ব্যবস্থা করব, অনেক বান্দা বান্দির জন্য যাতে আমার ছেলে পিলে হয় সেই ব্যবস্থা করব। ওই সময়তে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই সময় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন তুমি একটু সামনের দিকে এগিয়ে যাও, তুমি একটু সামনের দিকে এগিয়ে যাও। এখন যে জায়গাটায় কাবা আছে ওই কাবাটা তৎকালীন তখন সেই কাবাটা ছিল না, ওই জায়গাটায় ওই সোজাসুজি আল্লাহ পাকের আরশে মুআল্লা, ওই যে কাবা আছে ওই কাবা সোজাসুজি আরশে মুআল্লা, ওই আরশে মুআল্লার ছায়াটা ওই কাবা শরীফের ওই জায়গাটায় পড়তো। এখনো অনেক নেক
যদি আল্লাহর বান্দা থেকে অনেক আল্লাহর নেক সালিহিন আবিদিন সালিহিন বান্দারা ওই জায়গাতে গেলে আমি শুনেছি ওই জায়গাতে গেলে দেখতে পাওয়া যায় ওই জায়গাটায় যেন আকাশ নাই একদম যেন ফাঁকা বিভাগের প্রেমিকেরা ঠান্ডা মাথায় বুঝুন গভীরভাবে উপলব্ধি করুন ভুল যেন বুঝবেন না ভুল যেন আমায় নেবেন না ওই সময়তে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন আদম একটু এগিয়ে যাও যেই না এগিয়ে গেল দেখতে পেল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিক থেকে আস্তে 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 ওই যে জায়গাটায় কাবা আছে ওই কাবার পার্শ্ববর্তী জায়গায় ওই জায়গাটায় গিয়ে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়ার একসাথে কথোপকথন ঘটে গেল যেই না কথোপকথন ঘটে গেল ও বান্দা বান্দি আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জমিনে লুটিয়ে দুটো সিজদা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দিল ওই দুটো সিজদা যখন দিয়ে দিল তখন থেকে আল্লাহ পাক ওই আদম নবীকে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সারা দিনে শুধু ফজরের সময়তে 2 রাকাত করে নামাজ আল্লাহ পাক নির্ধারিত করে দেয় যখন বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু নজর আগের দিকে বাড়িয়ে দিল দেখতে পেল আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে দেখতে পেল কথোপকথন ঘটলো সঙ্গে সঙ্গে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার জমিনে শুকরিয়া 2 রাকাত দুটো সিজদা দিল ওই দুটো সিজদা আল্লাহ পাক কবুল করে নিয়ে সেখান থেকে সারা দিনে শুধু 2 রাকাত করে ফজরের নামাজ আল্লাহ নির্ধারিত করে দিল বুঝতে পেরেছেন আমরা যদি কোনো একটা ভালো কাজ করি আমাদের ঘরের ছেলে মেয়েদের টাকা দেয় কিসের জন্য গান বাজনা ফাংশন এইসব গান বাজনা এইদিকে আমরা মেতে থাকি তাহলে ভাবুন যে আমরা কোথায় চলে এসেছি তো যে কথা বলছিলাম আমাদের ঘরের মুসলমান আমাদের ঘরের মুসলমান ছেলেরা খুশিতে গান বাজনা এখন তো অনেক রঙিন পানির দিকেও বেরিয়ে গেছে যায়নি খুশি যখন হয় তখন নাচ কি যে খোদার জমিনে দুটো সিজদা দেবে সে কথা ভুলে গেছে ও মুসলমান তুমি মরলেই তোমার জন্য আল্লাহর কাছে কাবা শরীফের দিক ফিরে দাঁড়িয়ে জানাজা নামাজ পড়তে হবে না হবে না তুমি কি ভুলে গেছো মুসলমান তুমি মরলেই জানাজা পড়তে হবে তুমি মারা যাবার সময় তোমার কবরের ধারে দাঁড়িয়ে যখন কবর জিয়ারত করবে যখন সর্বসানি করবে তখন সূরা ফাতিহা কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইখলাস শরীফ নবীর প্রতি কয়েকবার দরুদ শরীফ তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে ও মুসলমান তুমি আজ এখনো পর্যন্ত তুমি নামাজ কাজা করে থাকো কি করে মুসলমান বালিশি মাথা দিয়ে ভাববেন যে পৃথিবীর কোন মানুষ যদি ডাকে সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেয় আর মহান আল্লাহ পাক দিনে একবার দুবার তিনবার চারবার পাঁচবার করে ডাকছে সে আল্লাহর দিকে কবার আমরা সাড়া দেই সে আল্লাহ আমাকে না চাইতে হাত দিয়েছে না চাইতে পা দিয়েছে না চাইতে আমার চোখ দিয়েছে
হসপিটালে গেলে দেখতে পাবেন একটা চোখের দাম কত, 1 পাউন্ড রক্তের দাম কত আপনারা বুঝতে পারবেন। কিন্তু যদি আপনার এত সুন্দর একটা শরীর সেই রব আল্লাহ দিয়েছে, একবার শুকরিয়া কি আদায় করেছে? বিশেষ ঘোষণা, মা বোনেদের রাস্তায় অনেক বেটা ছেলে প্রবেশ করছে, কঠোরভাবে নিষিদ্ধ। বেটা ছেলে মা বোনেদের রাস্তায় যেন প্রবেশ না করে। যদি কমিটির ছেলে যদি দেখতে পায়, কমিটির ছেলে কিন্তু পদক্ষেপ নিতে বাধ্য হবে আপনার উপরে। আর পুরুষদের রাস্তায় কোনো মা বোনেরা যেন না আসে। যে কথা বলছিলাম, আজকে আমরা মুসলমান, আজকে আমরা যে আগামী দিনগুলো আমরা ভুলে গিয়েছি, যে আমাদেরকে একদিন উঠতে হবে কিয়ামত বলে। আমার কবরে মাটি দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুয়াটা পড়ে মাটি দেয় না, দেয় না, দেয় তো। এখন আবার অনেক মুনাফিক বেরিয়েছে, তারা বলে এ দুয়া পড়ে মাটি দেওয়া যাবে না। তো যাই বাবা, ওদিকে যাব না। হে মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুই একটা কথা আমি বলবো। আমার পরবর্তী বক্তা চলে এসেছে, পরবর্তী বক্তার সময় মতো স্টেজে চলে আসবে। এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা, গভীরভাবে উপলব্ধি করুন, তুমি মারা যাবার পরে তোমার কবরে যখন মাটি দেবে, গ্রামবাসী সকলে, তোমার ভাই, তোমার বোন, তোমার পিতা, তোমার সন্তান আদি পড়বে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মানুষ, তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছিল। ও মানুষ, তুমি এতদিন দুনিয়াদারি করেছো। ও মানুষ, তুমি আবার মরে গেছো। ও মানুষ, তোমাকে আবারও সেই কবরে, তোমাকে সেই মাটির বুকে আবার তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম। ও মানুষ, তোমাকে আবার এমন একটা দিনে উঠতে হবে, এমন একটা সময় উঠতে হবে, সেই সময়টার নাম হলো কিয়ামত। ওই কিয়ামতের সময়ে তোমার উঠে সমস্ত সৎ কাজ কারবার গুলো তোমাকে ওই সময় আল্লাহর কাছে তোমার বুঝিয়ে দিতে হবে। তুমি তোমার জীবনে কোনটা ভালো কাজ করেছো, কোনটা খারাপ কাজ করেছো, কোনটা অন্যায় কাজ করেছো বান্দা, তোমার সে আল্লাহর কাছে দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতে হবে। ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তুমি কি ভুলে গেছো যে তোমাকে সে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে? না 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 না, ভুলে গেলে হবে না। সে আল্লাহর পাঠানো কোরআন ভুলে গেলে হবে না। যে আল্লাহ তোমাকে তৈরি করেছে, যে আল্লাহ তোমার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছে, বান্দা মায়ের ভিতরে কিভাবে আল্লাহ পাক তৈরি করে। মায়ের ভিতরে একটা বাচ্চা, একটা মায়ের গর্ভের ভিতরে বাচ্চা কিভাবে জন্ম নেয়, কেমন ভাবে মায়ের গর্ভের ভিতরে বড় হয়, আল্লাহ পাক গোটা কোরআনের ভিতরে জানিয়েছে। ও বান্দা, তুমি যদি সে আল্লাহর কোরআনটা তুমি ভুলে যাও, না না না, তোমাকে সেই মরে যাওয়ার পরে সেই কোরআন দিয়ে তোমাকে সর্বসারি করতে হবে। তুমি যদি সেই নবীকে ভুলে যাও, সেই নবীর নামে দরুদ পড়ে তোমাকে সর্বসারি করতে হবে। না না না, পৃথিবীর কোন মানুষ, কোন নবী, কোন রাসূল সেদিন কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে না। একমাত্র আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সুপারিশ করবে। সেই নবীর পরিচয় বানাও, সেই নবীর মায়া, সেই নবীর ভালোবাসা দিলের ভিতরে পয়দা করো। ও বান্দা বান্দি, যদি তোমার
তোমার দিলে সেই নবীর মায়া ভালোবাসা পয়দা যদি না হয় তাহলে তোমার জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ কি করবে? পৃথিবীর বন্ধুত্ব যেমন খাদিত হয় তেমন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তেমন ভালোবাসা, তেমন দিলের সাথে ভালোবাসা পয়দা করো। আল্লাহ পাক তোমাকে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ শাফাআত নসিব হয়ে যাবে। বান্দা বান্দি গভীরভাবে উপলব্ধি করো যে কথা বলছিলাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া দুজনকে যখন মিলিত করলো তখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কদমে দুটি সিজদা দিয়ে দিল। সেই সময় থেকে দুরাকাত করে ফরজের নামাজ শুরু হয়ে গেল। তখন তৎকালীন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নেতা আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসে সকলের উপরে কারোর উপরে দুরাকাত কারোর উপরে দুরাকাত করে, এমন দুরাকাত হয়তো কারোর জন্য দুই ওয়াক্ত কারোর জন্য এক ওয়াক্ত করে আল্লাহ পাক নামাজ নির্ধারিত করে দিলেন। আমাদের নেতা আমাদের নবীর উপরে আল্লাহ পাক ভালোবেসে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওই 50 ওয়াক্ত আমাদের নবীর খাতিরে আল্লাহ পাক কমিয়ে মাত্র 5 ওয়াক্ত দিয়েছে। আল্লাহ পাক সেই নবীর ভালোবাসায় 5 ওয়াক্ত রেখে 45 ওয়াক্ত কমিয়ে দিল। আল্লাহ এও জানিয়ে দিলেন বান্দারে যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক সময় যদি আদায় করে আমি আল্লাহ ওই বান্দার 50 ওয়াক্ত নামাজের সব আমল নামাই দেব। এ নবী পাকের প্রেমিকেরা ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। ওই সময়তে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি যদি আমার স্ত্রী হাওয়াকে যদি মিলিত করে দাও তাহলে দুজনা আমরা অনেক সন্তান জন্ম দেব, তোমার ইবাদত করবে। ওই সময়তে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে আল্লাহর কাছে যে দোয়া চেয়েছিল আল্লাহ দোয়া কবুল করে নিল। আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলি ছেলে দিল। ওই ভিতরে একটা ছেলের নাম ছিল শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেও নবী শীস নবী। ওই সময়তে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক ছেলেকে এক জায়গায় ডেকে বলল, আমার ছেলেরা আমার অনেক ফল খেতে ইচ্ছা হয়, আমার অনেক ধরনের ফল খেতে ইচ্ছা হয়, যা যতটুকু কথাবার্তা বলে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেল। ওই সময়তে গিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে যাবার পরে সব ছেলেরা চলে গেল। নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে গিয়ে বাপের সামনে বসে আছে আর উঠে না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ও শীস তুমি কেন যাও না? সব আমার ছেলেরা চলে গেল, তোমার ভাইরা সকলে ফল ফুরালি আনতে চলে গেল, ও শীস তুমি কেন এখনো যাওনি? না 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 আব্বাজান বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, না 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 পারবো না আব্বাজান। আমি শীস আমি বাজার থেকে কিনবো না, আমি বাজার থেকে আমি ফল ফুরালি আনবো না। আব্বাজান তুমি এতদিন পরে আমাদের কাছে কোনোদিন ফল ফুরালি খেতে চাওনি, ও আব্বাজান এতদিন পরে তুমি আমাদের কাছে ফল ফুরালি খেতে চেয়েছো। আমার অন্যান্য ভাইরা বাজারে চলে গিয়েছে, না 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 পারবো না আব্বাজান। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাকে জানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানো জান্নাতি ফল আমার আব্বাজানের জন্য যেন পাঠিয়ে দেয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় পৃথিবীর মানুষ কি কেউ কারো কেউ কারো বাপ যদি মরে সন্তান গ্রামবাসীকে বলবে যে আমার বাপকে তাড়াতাড়ি দিয়ে এসো ছেলে হিসাব করবে বাপের কত বিঘে জমি আছে বাপের কত টাকা ব্যাংকে পড়ে আছে করবে না করবে না সন্তান যদি মরে বাপ কি করবে দিয়ে আসবে পৃথিবীর মানুষ কেউ কারণ নয় ক্ষণেকে দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সিরিয়াল রূপে আল্লাহ পাঠিয়েছে যে জান্নাতে যাওয়ার জন্য কিছু পুঁজি সঞ্চয় করতে হবে পুঁজি কিছু সঞ্চয় করতে হবে সেই জন্য আল্লাহ পাঠিয়েছে একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় শরত ছাড়া কেউ চলে না শরত ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা সেই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম মুসলমান ঘরের ছেলে মেয়েরা বড় দুরুনেরা নবী শীষ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওই সমাধি গিয়ে মরুভূমিতে এক পাহাড়ে মরুভূমি জায়গায় যেখানে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে যেন মরুভূমি দেখতে পায় এমন একটা জায়গায় গিয়ে দেখতে পেল পাহাড় আছে নবী শীষ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ভাবছে যদি ওই পাহাড়ের উপরে যদি উঠে যদি আল্লাহকে ডেকে বলি আল্লাহ অবশ্যই আমার ডাক শুনে নেবে এ নওজোয়ান যুবকেরা নবী শীষ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওই সমাধি গিয়ে পাহাড়ের উপরে উঠে হাত দুটো খেলিয়ে আসমানের দিকে তুলে আল্লাহকে বলে আল্লাহ আমি নবী আমার আব্বা জান
অনেক অসুস্থ, আমার আব্বাজান অনেক বৃদ্ধ মানুষ, সন্তানের কাছে ফল ফুরালি খেতে চেয়েছি। রব্বি আল্লাহ, আমার অন্যান্য ভাইরা বাজারে চলে গিয়েছে ফলের জন্য, আমি আমার বাবের কাছে বলে এসেছি, আমার মনে বড় আশা, আমার মনে বড় আশা যে আল্লাহ আমি তোমার জান্নাতের ফল আমার আব্বাজানকে ভক্ষণ করাবো। কেননা আমার আব্বাজান যখন জান্নাতের ভিতরে যখন এসেছিল তখন শুরু হয়েছিল জান্নাতি ফল দিয়ে। রব্বি আল্লাহ, আমার আব্বাজান এখন তো বিদায়ের সময়, আমার আব্বাজানেরও সেই জান্নাতি ফল আমি দিতে চাই। ও রব্বি আল্লাহ, তোমার জান্নাতি ফল তোমার মালাইকা ফেরেশতা দিয়ে, ও রব্বি আল্লাহ আমি শীষ আমার কাছে পাঠিয়ে দাও। ওই সময়তে গিয়ে নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুটো বন্ধ করে আকাশের দিকে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহকে দোয়া করে আর বলে আল্লাহ। আর সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন দয়া সাগর যিনি আমাদের সৃষ্টিকর্তা, সেই মহান রব আল্লাহ পাক ওই সমাধি গিয়ে আল্লাহ বান্দা নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সেই ফল ফুরালি গুলো আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইনা দিয়ে গেল। নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আনন্দিত হয়ে বাবের জন্য মনে বড় আশা ছিল জান্নাতি ফল বাবকে ভক্ষণ করাবে। ওই সময়তে মনের আশা যদি পূরণ হয় তাহলে কি করে? মনের আশা যখন পূরণ হয় তাহলে তখন কি আল্লাহকে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু এখন তো এই মুসলমান ঘরের সন্তানেরা মনের আশা যখন পূরণ হয় তখন কি রঙিন পানির ব্যবস্থা করে, গান বাজনার আসর জোরে অনেক নাচানাচির ব্যবস্থা করে না আল্লাহ পাকের যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, যে আল্লাহ পাককে বারবার ডেকে বলবে আল্লাহ তুমি এত সুন্দর আমার মনের আশা পূরণ করেছো, আল্লাহ এর জন্য তোমাকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মনের ভুলেও বলে মনের ভুলেও বলে মুসলমান ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণীরা নবী পাকের প্রেমিকেরা গভীরভাবে উপলব্ধি করুন, ঠান্ডা মাথায় বুঝুন। ওই সময় নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে 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 বাপের কাছে গুটি গুটি পায়ে ফলগুলো নিয়ে চলে এলো। বাবা আলাইহিস সালাম ওই সময় ফলগুলো দেখে অবাক হয়ে গেল, যেহেতু সেই জান্নাতি ফল, আমি সেই জান্নাতে থাকাকালীন যে ফল খেতাম সেই ফল আজকে আমার বেটা শীষ কোথা থেকে আনলো। আমার বেটা শীষ আমাকে যখন বললো তখন তো আমার ততটা বিশ্বাস হয়নি, কিন্তু সত্যিকারের আল্লাহ পাক আমার বেটার হাত দিয়ে জান্নাতি ফল পাঠিয়ে দেয়। জোরে হবে না? দাঁড়িয়ে আছেন কেন? বসেন। দাঁড়িয়ে আছেন কেন? একটু বসেন জান্নাতি বাগানে। दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्ली अला। ठीक है।
যে কথা বলছিলাম, বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় দেখে অবাক হয়ে গেল যে আমার বেটা সেই জান্নাতি ফল কোথা থেকে সংগ্রহ করেছে। এই জান্নাতি ফল তো দিয়েছে। মুসলমান ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। ওই সময়তে গিয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বেটাদেরকে ডেকে বসিয়ে বলল, ও বেটা, তোমাদের ভিতরে তোমাদের এক ভাই তোমাদের ভিতরে এক ভাই মাত্র নবুয়ত পাবে, এক ভাই নবুয়ত পাবে। ওই সময়তে ভাই ভাই মনে মনে করছে কাকে দেবে নবুয়তের দায়িত্ব, কিন্তু আল্লাহর তরফ থেকে তো এগুলো ফয়সালা হয়ে যায় যে কি হবে। যেমন গত রাত্রির বেলা পানি হয়েছিল, এটাও তো আল্লাহ পাকের উপর থেকে ফয়সালা হয়েছে না, দুনিয়ার মানুষ করেছে। আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী পানি হয়েছে। এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, ঠান্ডা মাথায় বুঝু। ওই সময়তে গিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বেটারা, শোনো শোনো শোনো, আমি যখন মারা যাব, আমি মারা যাবার পরে আমাদের তোমার এই ভাইদের ভিতরে এক ভাই সে নবুয়তের দরজা পাবে, সেটা হলো নবী ঈসা আলাইহিস সালাম। পাঁচ ভাইয়ের ভিতরে যদি এক ভাই যদি বাপের সেই উকিলতার দায়িত্বটা যদি এক ভাগ দেয়, আর চার ভাই কি করে বলেন দিন? বুঝতে পেরেছেন সেই অবস্থা। ওই সময় বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ইন্তেকাল করলেন, তারপরে ইন্তেকাল করলো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর তরফ থেকে এবারে নবুয়তের দরজা দিল। আল্লাহ যুগে 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 একটা নবী পাঠিয়েছে, একটা বংশ, একটা গোত্র, তাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ যুগে 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 নবী পাঠিয়েছে। এখন আর নবী আসবে না, নবী আসা বন্ধ হয়ে গেছে, অনেক আগে বন্ধ হয়েছে। এখন আসবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন নবী আসবে না। নবী বললেন, আমি একদিন থাকবো না, আমার পরে আসবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা সম্প্রদায়, এরা হলো আমার ওয়ারিস। জোরে বলুন না সুবহানাল্লাহ।